সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা এসেছি ক্ষণিক সময়ের জন্য। আমরা কি চিরদিনের জন্য আসছি? আমরা সবাই তো মানুষ, সম্মান করবেন না কেন? ছেলেরা বলল যে আমাদের কোটাগুলো দেওয়া হোক, কোটাটা দেন আমাদের, আমাদের সব শুধু কোটায় চলে যায়। ছাত্র বৈষম্য দূর করা দরকার। চিন্তা করুন, এই ছাত্রদের ন্যায্য দাবি ছেলেগুলো বলল, আর জবাব হলো কি? জবাব হলো রাজাকারের নাতিপুতিরা চাকরি দেব, চাকরি পাবে। রাজাকারের নাতিপুতি কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? এত অহংকার কেন? অহংকার আছে যার, পতন আছে তার। আমরা কখনো চাইনি, আমরা কাউকে কষ্ট দিতে চাই না, আমরা সবাইকে বুকে আগলে ধরতে চাই, কিন্তু আমাদেরকে ধরে ধরে জেলখানা পূরণ করেছেন আপনারা, ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেরেছেন আপনারা। বলতে চাইনি আমরা, কোন দয়া মায়া কাজ করেনি আপনাদের ভিতরে। আল্লামা সাঈদীর মতো মানুষটাকে আপনারা বিষ প্রয়োগ করে হত্যা করেছেন। কি একটা আলেম হিসেবে কি একটা আলেমের জন্য একটু কথা বলা দরকার আছে না নাই? ভাই বলে তো আছে না নাই? আছে না নাই? বুকটা ফেটে যায়। আপনি দল করেন না কেন? করেন, কোন দল করবেন করেন, কিন্তু মানুষ মেরে ফেলার দল, যারা গুলি করে মানুষকে মারে, তারা কি মানুষ? তারা কি মানুষ? হ্যাঁ, না, ওই গালিও ঠিক আছে। আল্লাহ ওই গালি কোরআনে দিয়েছে তো, আছে না? আছে না? আছে না? আছে তো। لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون جربون الله أكبر যাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না, তারা হলো চতুষ্পদ জন্তু, মানে কুকুরের চেয়েও জঘন্য। কি আল্লাহ যদি গালি দেয় আমরা বাদ দেব নাকি? আল্লাহ গালি দেয়নি। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কুত্তার চেয়েও খারাপ। কি ঠিক? আল্লাহর রাগ নাই? এই আসতে কয় আল্লাহর রাগ নাই? আল্লাহর এক একটা কথা কি, আল্লাহু আকবার। জব্বার কে? কাহার কে? রাসূলের রাষ্ট্রে একটা উটকে না খেয়ে রাখা অপরাধ ছিল। রাসূলের রাষ্ট্রে একটা উটকে না খেয়ে রাখা অপরাধ ছিল। এক উট নবীর সামনে দাঁড়ায় কান্দে, আল্লাহু আকবার। বিশ্ব নবী আমার উটের কান্না দেখে কাছে গেলে, আমার নবী উটের কান্না দেখে মাথায় হাত বুলালেন, উটের কান্না থেমে গেল। ও রাসূলকে বোঝাচ্ছে আমার মনিব আমাকে খাওয়ায় না, না খেয়ে রাখে। রাসূল বললেন মার রাব্বু হাদাল, মার রাব্বুল জামাল, এই উটের রবটাকে, মালিকটাকে, আমাকে তার সামনে ডেকে আনো। ডেকে আনা হলো। রাসূল বললেন এই উটের মালিক কি তুমি নাকি? হ্যাঁ আমি মালিক। উটটা চোখের পানি ফেলে ফেলে কান্দে, তুমি নাকি খাওয়াও না? তুমি কি জানো না কোন সৃষ্টির প্রতি অবহেলা হলে তার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে? আমার নবীর রাষ্ট্রে একটা জন্তু উট পর্যন্ত, উটের উপরে পর্যন্ত জুলুম হতো না। ওমরে ফারুক বলেছেন ফোরাত নদীর তীরে একটা কুকুর অনাহারে মারা যাবে, আর ইরাকে রাস্তা খারাপের কারণে সেই রাস্তা ভাঙ্গার ভিতরে একটা উটের পা পড়ে উটের পা ভেঙে যাবে। উটের পা কেন ভাঙলো আর ওই কুকুরটা কেন অনাহারে মারা গেল, কিয়ামতের দিন আমি ওমর তার জন্য আমার আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আল্লাহর সামনে জবাব দিতে হবে। এটাই হলো শাসন পদ্ধতি। যিনি শাসক তার টেনশন কম দরকার না বেশি দরকার? যে ইমাম তার দায়িত্ব কম না বেশি? মুসল্লির কি দায়িত্ব অত বেশি? না। এই জন্য আমার দেশের নেতাগুলো যখন
ক্ষমতা পায় তখন তাদের চেহারা খারাপ হয় না ভালো হয়? চেহারা ভালো হয়, তাজা হয়। কি হয়? তাজা হয়। আর সাইয়েদনা ওমর ফারুক যখন ক্ষমতার মসজিদে বসলেন, শুকায় গেলেন, ঘুম নাই, জনগণকে দেখতে দেখতেই কাম সারা, খালি কান দেয়ার কয়, আল্লাহ এত বড় দায়িত্ব দিয়েছ, আল্লাহ আমাকেই এত বড় পরীক্ষায় তুমি ফেলো না, এতগুলো মানুষের কি জবাব তোমার আদালত আমি দেব। পেরেশান হতেন তারা। সম্মানিত ভাইয়েরা, অনেক কথায় লম্বা লম্বা অনেক দূরে চলে গেছিলাম। পিছনে এক বুড়া দাঁড়ায় আছে, দেখছেন? এই যে বুড়া, বুড়া না, বিশাল ব্যাপার। ওকে বললাম তুমি ঘুমাবা না, কয় যে ঘুম পাড়া শেষ। ও নাকি প্রত্যেক ফজরের দিন, প্রত্যেক মানে ফজরের নামাজের সে নাকি মসজিদে গিয়ে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবের পিছনে নামাজ, আপনার পিছনে। ওনার 1 নম্বর মুসল্লি হচ্ছে এটা। আর কিছু বুড়া চাচা খালি বিড়ি খায়। আছে না নাই বলেন তো? আমি খুবই শুনে অবাক হয়ে গেছি। প্রত্যেকটা দিন ফজরে চলে যাচ্ছে। আল্লাহ, দেখেন না কি নেশা, দেখছেন কি অবস্থা, এখানে বসে আছে। আমি যখন ঢুকছি ওই জায়গায়, একদম আমার সামনে যা বসে আছে, বললাম কিছু খাও, খায় না, খেলে পকেটে ঢোকায়। হাতে ঘড়িও আছে, ঘড়িও দেখে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। নামাজ মানুষকে ঘড়ি শিখায়, ঘড়ি মানে টাইম শিখায়। আল্লাহু আকবার বলেন। যার নামাজ আছে তার টাইম ঠিক আছে, যার নামাজ নাই তার টাইম ঠিক নাই। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে নামাজি বানাও, জোরে বলি আমিন।